তাপ ও উষ্ণতা সম্পর্কিত তথ্য। এখানে প্রদত্ত তথ্যগুলির ব্যাখ্যা নিচে উদাহরণসহ দেওয়া হল। 1. তাপ। তাপ হল এক প্রকার শক্তি। যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে, তখন সেটি উত্তপ্ত হয়, যেমন জলকে তাপ দিলে তা গরম হয়। আবার যখন কোনো বস্তু তাপ বর্জন করে, তখন তা শীতল হয়, যেমন গরম জল ঠান্ডা হলে তাপ বর্জন করে। 2. উষ্ণতা। উষ্ণতা হল বস্তুর একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে যে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। যেমন একটি গরম চায়ের কাপ এবং একটি ঠান্ডা জলের গ্লাস পাশাপাশি রাখলে চায়ের কাপ থেকে তাপ জলের গ্লাসে যাবে, কারণ চায়ের উষ্ণতা জলের উষ্ণতার চেয়ে বেশি। 3. তাপ ও উষ্ণতা পরিমাপ। বস্তুর উষ্ণতা থার্মোমিটার দিয়ে মাপা হয়, যেমন জ্বর মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। অন্যদিকে বস্তুর তাপ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 4. একক। তাপের এসআই একক হল জুল, জুল, এবং সি.জি.এস একক হল ক্যালোরি, ক্যালোরি। উষ্ণতার এসআই একক হল কেলভিন, কেলভিন, এবং সি.জি.এস একক হল ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। 5. অতিপরিবাহিতা। কোনো পরিবাহী একটি নির্দিষ্ট নিম্ন উষ্ণতায় অতিপরিবাহীর মতো আচরণ করে। এই উষ্ণতায় তাদের রোধ প্রায় শূন্য হয়ে যায়। উদাহরণস্বরূপ, পারদ 4.2 কে উষ্ণতায় অতিপরিবাহী হয়ে যায়। এবং 6. গৃহীত বা বর্জিত তাপের সূত্র। কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ পরিমাপের সূত্রটি হল টেক্সট গৃহীত বা বর্জিত তাপ সমান টেক্সট ভর টাইমস টেক্সট আপেক্ষিক তাপ টাইমস টেক্সট উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। উদাহরণস্বরূপ, 1 গ্রাম জলের উষ্ণতা 1 ক্যারেট সার্ক টেক্সট সি বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি, যা এসআই পদ্ধতিতে 4200 জুল টেক্সট কিলোগ্রাম ক্যারেট -1 টেক্সট কে ক্যারেট -1 এবং সি.জি.এস পদ্ধতিতে 1 ক্যালোরি টেক্সট জি ক্যারেট -1 ক্যারেট সার্ক টেক্সট সি ক্যারেট -1। এই কারণে জল ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়। এই বৈশিষ্ট্যটির জন্য জলকে তাপের আধার হিসাবে ব্যবহার করা হয়। এটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যা নিচে ব্যাখ্যা করা হল। 1. তাপগ্রাহিতা। কোনো বস্তুর তাপগ্রাহিতা হল তার ভর এবং আপেক্ষিক তাপের গুণফল। অর্থাৎ তাপগ্রাহিতা সমান ভর টাইমস আপেক্ষিক তাপ। 2. ক্যালোরিমিতির মূলনীতি। এই নীতি অনুসারে, যখন দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু একে অপরের সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না তাদের তাপমাত্রা সমান হয়। এই অবস্থায় উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে, শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে। 3. ক্যালোরিমিতিক তরল। অ্যানিলিনকে একটি ভালো ক্যালোরিমিতিক তরল হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর আপেক্ষিক তাপ খুব কম 0.62 এবং স্ফুটনাঙ্ক বেশি 183 ডিগ্রি সেলসিয়াস। 4. কার্য ও তাপের মধ্যে সম্পর্ক। কার্য W এবং তাপ H পরস্পর সমানুপাতিক। এর গাণিতিক রূপ হল W সমান JH। এখানে J হল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর মান বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে J সমান 1 কহীন। CGS পদ্ধতিতে J সমান 4.2 টাইমস 10 ক্যারেট 7 আর্গ ক্যালোরি। ব্যবহারিক পদ্ধতিতে J সমান 4.2 জুল ক্যালোরি। 1. লিনতাপ। লিনতাপের একক হল ক্যালোরি, গ্রাম। লিনতাপ গ্রহণ বা বর্জনের সময় বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। 1. সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। তবে অসম্পৃক্ত বাষ্প এই সূত্র দুটি মেনে চলে। 2. পরম আর্দ্রতা। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রতি ঘনমিটারে যত গ্রাম জলীয় বাষ্প থাকে, তাকে পরম আর্দ্রতা বলে। এর একক হল গ্রাম, ঘনমিটার। 3. আপেক্ষিক আর্দ্রতা। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।
এটি শতকরা শতকরা চিহ্ন হিসেবে প্রকাশ করা হয়। 4. শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা 100% হয়। 5. ধোঁয়াশা, ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলা হয়। 6. জলের ব্যতিক্রান্ত প্রসারণ, জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে এর আয়তন কমে যায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয়। 4 ডিগ্রি সেলসিয়াস এর পর তাপমাত্রা বাড়ালে আয়তন আবার বাড়তে থাকে। শীতপ্রধান দেশে জলজ প্রাণীরা জলের এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের সর্বনিম্ন স্তরে বেঁচে থাকতে পারে। এবং 7. তাপের প্রকারভেদ, তাপ প্রধানত 3 প্রকার। বোধগম্য তাপ, সেন্সেবল হিট। লীন তাপ, লেটেন্ট হিট। বিকীর্ণ তাপ, রেডিয়েন্ট হিট। 1. নিচের কোন উদ্ভূতামাপক স্কেলের লঘুগুণক সর্বনিম্ন? আনসার ডি, রোমার। রোমার স্কেলের লঘুগুণক সর্বনিম্ন। লঘুগুণক বলতে কোনো তাপমাত্রা পরিমাপক স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, বরফের গলনাঙ্ক, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক, এর মধ্যবর্তী ব্যবধানকে বোঝানো হয়। বিভিন্ন স্কেলের লঘুগুণক নিচে দেওয়া হল। সেলসিয়াস স্কেল 100, ফারেনহাইট স্কেল 180, কেলভিন স্কেল 100, এবং রোমার স্কেল 80। যেহেতু রোমার স্কেলের লঘুগুণক 80, যা অন্যান্য স্কেলের তুলনায় সর্বনিম্ন, তাই সঠিক উত্তর হল রোমার। 2. দুটি বস্তু তাপীয় সাম্যে থাকলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান? আনসার এ, উষ্ণতা। এক্সপ্লেনেশন, তাপীয় সাম্যে থাকা দুটি বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না। এটি তখনই সম্ভব যখন তাদের তাপমাত্রা সমান হয়। 3. সেলসিয়াস স্কেলে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে ফারেনহাইট স্কেলে এর মান কত? আনসার এ, ফ্র্যাক 5x, 9। এক্সপ্লেনেশন, আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি এর মধ্যে সম্পর্ক হল ডেল্টা সমান ফ্র্যাক 9/5 ডেল্টা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যালফা সমান ফ্র্যাক ডেল্টা L_0 ডেল্টা টি। সেলসিয়াস স্কেলে আলফা আন্ডারস্কোর সি সমান ফ্র্যাক ডেল্টা L_0 ডেল্টা সমান x। ফারেনহাইট স্কেলে আলফা আন্ডারস্কোর এফ সমান ফ্র্যাক ডেল্টা L_0 ডেল্টা সমান ফ্র্যাক ডেল্টা L_0 ফ্র্যাক 9/5 ডেল্টা সমান ফ্র্যাক 5/9 ফ্র্যাক ডেল্টা L_0 ডেল্টা সমান ফ্র্যাক 5/9 x। 4. ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি 36 ক্যারেট সার্ক এফ হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি হবে। আনসার বি, 20 ক্যারেট সার্ক। এক্সপ্লেনেশন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি এর মধ্যে সম্পর্ক হল ডেল্টা সমান ফ্র্যাক 5/9 ডেল্টা। এখানে ডেল্টা সমান 36 ক্যারেট সার্ক এফ। সুতরাং ডেল্টা সমান ফ্র্যাক 5/9 টাইমস 36 সমান 5 টাইমস 4 সমান 20 ক্যারেট সার্ক সি। 5. কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। আনসার সি, 0 কে। এক্সপ্লেনেশন, পরম শূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে কোনো বস্তুর অণুগুলির গতিশক্তি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কেলভিন স্কেলে এই তাপমাত্রার মান 0 কে। 6. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান? আনসার বি, -40। এক্সপ্লেনেশন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হওয়ার জন্য আমরা লিখতে পারি ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32/9। যেহেতু সি সমান এফ, তাই ফ্র্যাক এফ 5 সমান ফ্র্যাক এফ 32/9। 9f সমান 5f 160। 4f সমান -160। f সমান -40। সুতরাং -40 ক্যারেট সার্ক তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় $7,500 ক্যারেট
সার্ক $C এর কাছাকাছি তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। আনসার বি, বিকিরণ পাইরোমিটার। এক্সপ্লেনেশন, বিকিরণ পাইরোমিটার বা অপটিক্যাল পাইরোমিটার খুব উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি বস্তুর দ্বারা নির্গত তাপীয় বিকিরণ পরিমাপ করে তাপমাত্রা নির্ণয় করে। 8. রোগীর দেহের উষ্ণতা $40 ক্যারেট, সার্ক $C। ফারেনহাইট স্কেলে উষ্ণতা হবে। আনসার এ, $104 ক্যারেট, সার্ক $F। এক্সপ্লেনেশন, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা রূপান্তরের সূত্র হল ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক F 32 9। এখানে $C সমান 40 ক্যারেট, সার্ক $C। ফ্র্যাক 40 5 সমান ফ্র্যাক F 32 9। 8 সমান ফ্র্যাক F 32 9। 72 সমান F 32। F সমান 72 প্লাস 32 সমান 104 ক্যারেট, সার্ক F 9। নিচের কোন স্কেলে উষ্ণতার পাঠ ওয়ে হয় না? আনসার সি, কেলভিন। এক্সপ্লেনেশন, কেলভিন স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হল পরম শূন্য তাপমাত্রা, যা 0 কে। এই স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। 10. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হল। আনসার সি, একটি ধ্রুবক। এক্সপ্লেনেশন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে হল একটি ধ্রুবক যা তাপ এবং যান্ত্রিক কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এর মান যে সমান 4.2। টেক্সট জে ক্যাল। 11. $1 ক্যারেট, সার্ক $C ও $1 ক্যারেট, সার্ক $F এর মধ্যে সম্পর্কটি হল। আনসার এ, $1 ক্যারেট, সার্ক $C এর থেকে বড় $1 ক্যারেট, সার্ক $F। এক্সপ্লেনেশন, সেলসিয়াস স্কেলে 1 ক্যারেট, সার্ক তাপমাত্রার বৃদ্ধি ফারেনহাইট স্কেলে ফ্র্যাক 9 5 সমান 1.8 ক্যারেট, সার্ক তাপমাত্রার বৃদ্ধির সমান। যেহেতু 1.8 এর থেকে বড় 1, তাই $1 ক্যারেট, সার্ক $C এর পরিবর্তন $1 ক্যারেট, সার্ক $F এর পরিবর্তনের চেয়ে বড়। 12. জলের ত্রিদশা বিন্দুতে উষ্ণতার মান। আনসার বি, 273.16 কে। এক্সপ্লেনেশন, জলের ত্রিদশা বিন্দু হল সেই তাপমাত্রা ও চাপ যেখানে জল তার 3টি অবস্থা কঠিন, তরল এবং গ্যাসীয় একসাথে সহাবস্থান করে। এর তাপমাত্রা 273.16 কে বা 1 সেন্ট ক্যারেট, সার্ক $C। 13. উষ্ণতা মৌলিক রাশি না লব্ধ রাশি? আনসার এ, মৌলিক। এক্সপ্লেনেশন, তাপমাত্রা হল একটি মৌলিক রাশি। এটি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং এর একক হল কেলভিন, কে। 14. উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব। আনসার বি, হ্রাস পায়। এক্সপ্লেনেশন, তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়। যেহেতু ঘনত্ব সমান ভর, আয়তন এবং ভর অপরিবর্তিত থাকে, তাই আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়। 15. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন রাশির উপর নির্ভরশীল? আনসার সি, উপাদান। এক্সপ্লেনেশন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। বিভিন্ন পদার্থের জন্য এর মান ভিন্ন হয়। 16. কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়? আনসার ডি, সব ধরনের। এক্সপ্লেনেশন, কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3 ধরনের পদার্থেরই তাপীয় প্রসারণ হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত এদের আয়তন বৃদ্ধি পায়। একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে নিচের কোন রাশির আনুপাতিক বৃদ্ধি সর্বোচ্চ? আনসার সি, আয়তন। একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন তিনটিরই প্রসারণ ঘটে। তবে আয়তন প্রসারণের হার দৈর্ঘ্য প্রসারণের হারের চেয়ে বেশি হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে অ্যালফা ধরলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হয় বেটা সমান 2 অ্যালফা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় গাম্মা সমান 3 অ্যালফা। যেহেতু গাম্মা এর মান সর্বোচ্চ, তাই আয়তনের আনুপাতিক বৃদ্ধিও সর্বোচ্চ হবে। 18. তাপমাত্রা বৃদ্ধির ফলে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন বৃদ্ধি পাবে। আনসার
বি 6%। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য L হলে তার আয়তন V সমান L ক্যারেট 3। যদি বাহুর দৈর্ঘ্য 2% বৃদ্ধি পায়, তবে নতুন দৈর্ঘ্য হবে L সমান L 1 প্লাস 0.02 সমান 1.02 L। নতুন আয়তন হবে V সমান 1.02 L ক্যারেট 3 সমান 1.02 ক্যারেট 3 L ক্যারেট 3 অ্যাপ্রক্স 1.0612 V। সুতরাং আয়তন বৃদ্ধি হবে V সমান 1.0612 V সমান 0.0612 V। শতাংশ হিসাবে আয়তন বৃদ্ধি হবে ফ্র্যাক 0.0612 V টাইমস 100 শতকরা চিহ্ন সমান 6.12 শতকরা চিহ্ন। এর সবচেয়ে কাছের উত্তরটি হল 6%। 19 যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হল আনসার বি 39.2 ক্যারেট সার্ক F এবং ডি 4 ক্যারেট সার্ক সি। জলকে 0 ক্যারেট সার্ক সি থেকে 4 ক্যারেট সার্ক সি পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। 4 ক্যারেট সার্ক সি তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব সর্বোচ্চ হয়। 4 ক্যারেট সার্ক সি তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করলে হয় F সমান ফ্র্যাক 9.5 সি প্লাস 32 সমান ফ্র্যাক 9.5 4 প্লাস 32 সমান 7.2 প্লাস 32 সমান 39.2 ক্যারেট সার্ক F। সুতরাং 4 ক্যারেট সার্ক সি এবং 39.2 ক্যারেট সার্ক F উভয়ই সঠিক উত্তর। 20 তরলের ক্ষেত্রে কয় প্রকার প্রসারণ দেখা যায়? আনসার বি 2। তরলের ক্ষেত্রে 2 প্রকার প্রসারণ দেখা যায়, প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ। তরলকে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণের ফলে তরলের আয়তন বৃদ্ধি কম মনে হয়, এটি আপাত প্রসারণ। কিন্তু পাত্রের প্রসারণকে বিবেচনা করলে যে প্রকৃত প্রসারণ পাওয়া যায়, তাকে প্রকৃত প্রসারণ বলে। 21 জলের উষ্ণতা 0 ক্যারেট সার্ক সি থেকে 50 ক্যারেট সার্ক সি পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব। আনসার ডি প্রথমে বৃদ্ধি পায় তারপর কমে। জলকে 0 ক্যারেট সার্ক সি থেকে 4 ক্যারেট সার্ক সি পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। 4 ক্যারেট সার্ক সি তাপমাত্রায় ঘনত্ব সর্বোচ্চ হয়। এরপর 4 ক্যারেট সার্ক সি থেকে 50 ক্যারেট সার্ক সি পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন আবার বাড়তে শুরু করে এবং ঘনত্ব কমতে থাকে। 22 কোনটি তরলের নিজস্ব ধর্ম? আনসার এ প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ হল তরলের নিজস্ব ধর্ম। আপাত প্রসারণ নির্ভর করে তরল যে পাত্রে রাখা আছে তার প্রসারণের উপর। 23 বয়েলের সূত্রে কোন রাশি ধ্রুবক থাকে? আনসার এ ভর ও উষ্ণতা। বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ পি প্রপ্টো ফ্র্যাক 1 ভি যখন ভর ও উষ্ণতা স্থির থাকে। 24 বয়েলের সূত্রানুযায়ী লেখচিত্রের আকৃতি। আনসার ডি সমপরাবৃত্ত। বয়েলের সূত্র অনুযায়ী পিভি সমান কে ধ্রুবক। এটি একটি সমপরাবৃত্তের সমীকরণ, তাই পিভি লেখচিত্রের আকৃতি সমপরাবৃত্ত হয়। 25 পিভি সমান আরটি সমীকরণে পিভি রাশিটি কি বোঝায়? আনসার সি শক্তি। আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটিতে পি হল চাপ এবং ভি হল আয়তন। চাপের একক হল এন এম ক্যারেট 2 এবং আয়তনের একক হল এম ক্যারেট 3। সুতরাং পিভি এর একক হল এন এম ক্যারেট 2 টাইমস এম ক্যারেট 3 সমান এন সিডিওটি এম সমান জে জুল, যা শক্তির একক। 26 100 ক্যারেট সার্ক সি ও তাই ফুটন্ত জল থেকে 100 ক্যারেট সার্ক সি ও তার বাষ্প উৎপন্ন হচ্ছে। ফুটন্ত জলের আপেক্ষিক তাপ। আনসার বি অসীম। আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা 1 ক্যারেট সার্ক সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
কিন্তু 100 ক্যারেট সার্ক সি তাপমাত্রায় জল থেকে বাষ্পে পরিণত হওয়ার সময় তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ ডেল্টা টি সমান 0। আপেক্ষিক তাপ এস সমান ফ্র্যাক কিউ এম ডেল্টা টি। এখানে ডেল্টা টি সমান 0 হওয়ায় এস এর মান অসীম হবে। 27 ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহৃত হয় কারণ জলের আনসার সি তাপগ্রাহিতা উচ্চ। জলের আপেক্ষিক তাপ বা তাপগ্রাহিতা খুব বেশি হয়। এর ফলে জল অল্প তাপমাত্রা বৃদ্ধি করেও প্রচুর পরিমাণে তাপ শোষণ করতে পারে। এই ধর্মের জন্য জল ইঞ্জিনের রেডিয়েটরে কুল্যান্ট হিসাবে ব্যবহৃত হয়। 28 সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থ হল আনসার ডি জল। প্রদত্ত পদার্থগুলির মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি 1 CaLORIEPERGRAM ডিগ্রি সি বা 4200 জে কিলোগ্রাম ডিগ্রি সি। হীরার আপেক্ষিক তাপ 012 CaLORIEPERGRAM ডিগ্রি সি, লোহার 011 CaLORIEPERGRAM ডিগ্রি সি এবং পারদের 0033 CaLORIEPERGRAM ডিগ্রি সি। 29 কোনো পদার্থের তাপমাত্রা 1 কে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ হল আনসার সি তাপগ্রাহিতা। কোনো পদার্থের সমগ্র ভরের তাপমাত্রা 1 কে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বলে। আপেক্ষিক তাপ হল একক ভরের তাপমাত্রা 1 কে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ। 10 গ্রাম জলকে 420 যে শক্তি সরবরাহ করলে জলের উষ্ণতা বৃদ্ধি হবে। আনসার ডি 10 ক্যারেট সার্ক সি। স্টেপ 1 তাপের সূত্র ব্যবহার। তাপের সূত্র অনুযায়ী কিউ সমান এমএস ডেল্টা টি, যেখানে কিউ হল প্রদত্ত তাপ, এম হল ভর, এস হল আপেক্ষিক তাপ এবং ডেল্টা টি হল তাপমাত্রা বৃদ্ধি। স্টেপ 2 মান বসানো। এখানে কিউ সমান 420 জে, এম সমান 10 গ্রাম সমান 0.01 কিলোগ্রাম এবং জলের আপেক্ষিক তাপ এস সমান 4200 জে কিলোগ্রাম ক্যারেট সার্ক সি। 420 সমান 0.01 টাইমস 4200 টাইমস ডেল্টা টি। 420 সমান 42 টাইমস ডেল্টা টি। স্টেপ 3 তাপমাত্রা বৃদ্ধি নির্ণয়। ডেল্টা টি সমান ফ্র্যাক 420 42 সমান 10 ক্যারেট সার্ক সি। আনসার 10 ক্যারেট সার্ক সি। 31 10 গ্রাম ভরের একটি বস্তুর তাপগ্রাহিতা 8 ক্যারেট সার্ক সি উপাদানের আপেক্ষিক তাপ হবে। আনসার এ 0.8। স্টেপ 1 তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের সম্পর্ক। তাপগ্রাহিতা সি এবং আপেক্ষিক তাপ এস এর মধ্যে সম্পর্ক হল সি সমান এমএস, যেখানে এম হল বস্তুর ভর। স্টেপ 2 মান বসানো। এখানে তাপগ্রাহিতা সি সমান 8 টেক্সট ক্যারেট সার্ক সি এবং ভর এম সমান 10 টেক্সট জি। 8 সমান 10 টাইমস এস। স্টেপ 3 আপেক্ষিক তাপ নির্ণয়। এস সমান ফ্র্যাক 8 10 সমান 0.8 টেক্সট জি ক্যারেট সার্ক সি। 32 কোনো বস্তুর কঠিন এক অংশ থেকে অন্য অংশে তাপ প্রবাহিত হচ্ছে, এর কারণ হল আনসার সি তাপমাত্রার নতি। তাপ সঞ্চালনের জন্য তাপমাত্রার পার্থক্য থাকা আবশ্যক। তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। তাপমাত্রার নতি টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে দূরত্বের সাথে তাপমাত্রার পরিবর্তনের হারকে বোঝায়। তাই তাপমাত্রার নতিই তাপ প্রবাহের মূল কারণ। 33 একই উপাদানে নির্মিত দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:4, এদের তাপগ্রাহিতার অনুপাত হল আনসার এ ফ্র্যাক 1:64। তাপগ্রাহিতা হিট ক্যাপাসিটি হল কোনো বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফল, অর্থাৎ সি সমান এম সি ডিওটিএস। যেহেতু গোলক দুটি একই উপাদানে তৈরি, তাদের আপেক্ষিক তাপ এস সমান। তাই তাপগ্রাহিতার অনুপাত তাদের ভরের অনুপাতের সমান হবে। গোলকের ভর এম তার আয়তনের ভলিউম সমানুপাতিক
এবং আয়তন ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। এম প্রপ্টো ভি প্রপ্টো r-3 দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত r_1 r_2 সমান 1:4। সুতরাং ভরের অনুপাত হবে m_1 m_2 সমান r_1-3 r_2 সমান 1:3 4:3 সমান 1/64। অতএব তাপগ্রাহিতার অনুপাতও হবে 1/64, যা ফ্র্যাক 1/64। 34 ভালো ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ হবে। আনসার বি, উচ্চ আপেক্ষিক তাপ। ক্যালোরিমিতিতে ব্যবহৃত তরলের প্রধান গুণ হল এর উচ্চ আপেক্ষিক তাপ থাকা উচিত। এর কারণ হল, উচ্চ আপেক্ষিক তাপের জন্য তরলটি তাপ গ্রহণ বা বর্জন করার সময় তার তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হয় না। ফলে পরিমাপের সময় তরলের তাপমাত্রা পরিবর্তনজনিত ত্রুটি কম হয়। 35 একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটি আনসার এ, বরফে পরিণত হবে না। বরফের মধ্যে গর্ত করে জল রাখলে বরফ তাপের কুপরিবাহী হওয়ায় বাইরের পরিবেশ থেকে তাপ সহজে গর্তের জলে পৌঁছাতে পারে না। ফলে জলটি বরফে পরিণত হতে পারে না। 36 বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 সি। জলের মধ্যে কিছু পরিমাণ লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক হবে আনসার সি 0 সি অপেক্ষা কম। কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদায়ী দ্রাব্য, যেমন লবণ, যোগ করলে দ্রবণের হিমাঙ্ক কমে যায়। এটি হিমাঙ্কের অবনমন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নামে পরিচিত। তাই বিশুদ্ধ জলের মধ্যে লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক 0 সি অপেক্ষা কম হবে। 37 সিমলায় রান্না করতে বেশি সময় লাগে, কারণ সেখানে আনসার বি, বায়ুর চাপ কম। সিমলা একটি পাহাড়ি অঞ্চল, যেখানে বায়ুর চাপ সমতলের তুলনায় কম। বায়ুর চাপ কম হওয়ায় জলের স্ফুটনাঙ্ক 100 সি এর থেকে কম হয়। কম তাপমাত্রায় জল ফোটার কারণে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে। 38 বরফের উপর চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক আনসার এ, কমে। যেসব পদার্থের ক্ষেত্রে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলে আয়তন কমে, তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। বরফের একটি উদাহরণ, বরফ গলে জলে পরিণত হলে তার আয়তন কমে। তাই বরফের উপর চাপ বাড়ালে তার গলনাঙ্ক কমে যায়। 39 কোনো আবদ্ধ পাত্রে করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললে পাত্রের জল আনসার বি, ফুটবে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে বায়ুর চাপ প্রায় শূন্য। আবদ্ধ পাত্রে থাকা জল পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপে ছিল। চাঁদে পাত্রটি খুললে জলের উপর চাপ হঠাৎ করে প্রায় শূন্য হয়ে যায়। এই নিম্নচাপের কারণে জল দ্রুত ফুটতে শুরু করবে। 40 যে পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন পদার্থের প্রয়োজন হয় না, সেটি হল আনসার সি, বিকিরণ। বিকিরণ রেডিয়েশন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। সূর্য থেকে পৃথিবীতে তাপ এই বিকিরণ পদ্ধতিতেই আসে। 41 তাপীয় বিকিরণের শনাক্তকরণের জন্য কোন ব্যবস্থাটি ব্যবহার করা হয়? আনসার এ, থার্মোপাইল। থার্মোপাইল হল একটি যন্ত্র যা তাপীয় বিকিরণ শনাক্ত করতে এবং পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি অনেকগুলো থার্মোকাপলকে সিরিজে সংযুক্ত করে তৈরি করা হয়, যা ক্ষুদ্র তাপমাত্রার পার্থক্যকে পরিমাপযোগ্য বৈদ্যুতিক বিভবে রূপান্তরিত করে। 42 তাপ সঞ্চালনের কোন পদ্ধতি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল? আনসার বি, পরিচলন কনভেকশন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করে। তরল বা গ্যাসকে উত্তপ্ত করলে তার ঘনত্ব কমে যায় এবং তা উপরে উঠে যায়, আর শীতল ও ঘন অংশ নিচে নেমে আসে। এই প্রক্রিয়ায় অভিকর্ষ বল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 43 একজন ফর্সা ব্যক্তির তুলনায় একজন কৃষ্ণবর্ণের ব্যক্তির অনুভূতি হবে আনসার এ, বেশি গরম ও বেশি ঠান্ডা। কৃষ্ণবর্ণের বস্তু তাপের ভালো শোষক অবজর্বার এবং ভালো বিকিরক রেডিয়েটর। ফর্সা ব্যক্তি বা বস্তু তাপের তুলনামূলকভাবে খারাপ শোষক ও বিকিরক।
গ্রীষ্মকালে কৃষ্ণবর্ণের ব্যক্তি বেশি তাপ শোষণ করায় বেশি গরম অনুভব করবে। শীতকালে তার শরীর থেকে বেশি তাপ বিকিরণ হওয়ায় সে বেশি ঠান্ডা অনুভব করবে। 44 দু টুকরো বরফকে সাদা ও কালো কাপড়ে মুড়ে রাখা হয়েছে। কোনটির বরফ বেশি গলবে? আনসার বি, কালো। ব্যাখ্যা: কালো রঙের বস্তু তাপের উত্তম শোষক। তাই কালো কাপড়ে মোড়া বরফটি পরিবেশ থেকে বেশি তাপ শোষণ করবে এবং দ্রুত গলবে। অন্যদিকে সাদা রঙের বস্তু তাপের মন্দ শোষক ও উত্তম প্রতিফলক, তাই সাদা কাপড়ে মোড়া বরফ কম তাপ শোষণ করবে এবং ধীরে গলবে। 45 ধাতব টেবিলের উপর রাখা 1 কাপ গরম দুধ যে পদ্ধতিতে তাপ হারায়, তা হল। আনসার ডি, সবগুলোই। ব্যাখ্যা: একটি গরম বস্তু থেকে তাপ 3টি পদ্ধতিতে পরিবাহিত হতে পারে: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। গরম দুধ থেকে তাপ এই 3টি পদ্ধতিতেই পরিবেশে ছড়িয়ে পড়ে। 1. পরিবহন: দুধের কাপটি টেবিলের সংস্পর্শে থাকায় পরিবহন পদ্ধতিতে তাপ টেবিলের মধ্যে দিয়ে পরিবাহিত হবে। 2. পরিচলন: কাপের ভেতরের গরম দুধ এবং বাইরের বাতাস পরিচলন পদ্ধতিতে তাপের আদান প্রদান করবে। এবং 3. বিকিরণ: কাপের পৃষ্ঠ থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পরিবেশে ছড়িয়ে পড়বে। 46 কালো রঙের বস্তু। আনসার সি, উত্তম শোষক। ব্যাখ্যা: কালো রঙের বস্তু সমস্ত রঙের আলো শোষণ করে, তাই এটি তাপের উত্তম শোষক। 47 সাদা রঙের বস্তু। আনসার এ, উত্তম প্রতিফলক। ব্যাখ্যা: সাদা রঙের বস্তু সমস্ত রঙের আলো প্রতিফলন করে, তাই এটি তাপের উত্তম প্রতিফলক। 48 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, তা হল। আনসার সি, 4.2 জুল। ব্যাখ্যা: 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাই 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 4.2 জুল কাজ করতে হয়। 49 অভ্যন্তরীণ শক্তি যার উপর নির্ভরশীল, তা হল। আনসার বি, তাপমাত্রা। ব্যাখ্যা: একটি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার অণুগুলির গতিশক্তির উপর নির্ভরশীল। অণুগুলির গতিশক্তি সরাসরি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল। 50 আবদ্ধ পাত্রে থাকা গ্যাস হঠাৎ প্রসারিত হলে উষ্ণতা। আনসার এ, কমে। ব্যাখ্যা: আবদ্ধ পাত্রে থাকা গ্যাস হঠাৎ প্রসারিত হলে গ্যাসকে বাইরের চাপের বিরুদ্ধে কাজ করতে হয়। এই কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাস তার নিজের অভ্যন্তরীণ শক্তি থেকে গ্রহণ করে, যার ফলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। এই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রসারণ বলা হয়। 51 সময় প্রক্রিয়ায় কোন রাশি পরিবর্তিত হয় না? আনসার এ, উষ্ণতা। ব্যাখ্যা: সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, হল এমন একটি প্রক্রিয়া যেখানে সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। এই প্রক্রিয়ায় চাপ এবং আয়তন পরিবর্তিত হতে পারে, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। 52 তাপের এফপিএস পদ্ধতির একক কি? আনসার সি, ব্রিটিশ থার্মাল একক। ব্যাখ্যা: তাপের এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, পদ্ধতিতে একক হল ব্রিটিশ থার্মাল একক, ব্রিটিশ থার্মাল ইউনিট, সংক্ষেপে বিটিইউ। 53 বটমলির পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হবে? আনসার এ, 0 ক্যারেট, সার্ক, সি এর কম। ব্যাখ্যা: বটমলির পরীক্ষাটি বরফ গলনের উপর চাপের প্রভাব দেখানোর জন্য করা হয়। এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে হলে পারিপার্শ্বিক বায়ুর তাপমাত্রা 0 ক্যারেট, সার্ক, সি এর চেয়ে কম হতে হবে, যাতে বরফ গলে না যায়। 54 নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়? আনসার সি, মেঘমুক্ত আকাশ। ব্যাখ্যা: শিশির উৎপন্ন হওয়ার জন্য ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হওয়া প্রয়োজন। মেঘমুক্ত আকাশে ভূপৃষ্ঠ থেকে তাপ সহজে বিকিরিত হয়ে যায়, যার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং বাতাস তার শিশিরাঙ্কে পৌঁছায়। ফলে শিশির উৎপন্ন হয়। মেঘাচ্ছন্ন আকাশে মেঘ তাপ বিকিরণে বাধা দেয়, তাই তাপমাত্রা ততটা কমে না। 55 জলের বাষ্পীভবনের লীনতাপ কত? আনসার এ,
537 ক্যালোরি গ্রাম। ব্যাখ্যা: প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এটিই জলের বাষ্পীভবনের লীনতাপ। 56 নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই? আনসার বি, মোম। ব্যাখ্যা: মোম একটি অনিয়তাকার কঠিন পদার্থ। অনিয়তাকার কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এটি একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে নরম হতে থাকে এবং ধীরে ধীরে তরলে পরিণত হয়। 57 দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? আনসার সি, বায়ুর চাপ কম। ব্যাখ্যা: দার্জিলিংয়ের মতো উঁচু স্থানে বায়ুর চাপ কম থাকে। বায়ুর চাপ কম হলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। ফলে জল 100 ক্যারেট সি এর আগেই ফুটতে শুরু করে। কম তাপমাত্রার জলে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগে। 58 রিউমার স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত? আনসার সি, 80। ব্যাখ্যা: রিউমার স্কেলে নিম্নস্থিরাঙ্ক 0 ক্যারেট আর এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 80 ক্যারেট আর এর মধ্যে পার্থক্য হল 80, 0 সমান 80 ডিগ্রি। 59 নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? আনসার ডি, কোনটিই নয়। ব্যাখ্যা: এখানে বিকল্পগুলো দেওয়া নেই, কিন্তু প্রশ্নটি ঊর্ধ্বপাতন সাবলিমেশন প্রক্রিয়া সম্পর্কে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে। কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক বরফ ইত্যাদি পদার্থ ঊর্ধ্বপাতিত হয়। 60 কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক? আনসার ডি, ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32 9। ব্যাখ্যা: সেলসিয়াস সি এবং ফারেনহাইট এফ স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সূত্র হল ফ্র্যাক সি 0 100-0 সমান ফ্র্যাক এফ 32 212-32। এটিকে সরল করলে পাওয়া যায় ফ্র্যাক সি 100 সমান ফ্র্যাক এফ 32 180। উভয় পক্ষকে 20 দিয়ে ভাগ করলে চূড়ান্ত সম্পর্কটি হয় ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32 9। 61 ই এবং বি দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হল। বির আপেক্ষিক তাপ এ এর দ্বিগুণ। ই এবং বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত? স্টেপ 1 তাপমাত্রা বৃদ্ধির সূত্র। তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের সূত্র হল কিউ সমান এমএস ডেল্টা টি, যেখানে কিউ হল তাপ, এম হল ভর, এস হল আপেক্ষিক তাপ এবং ডেল্টা টি হল তাপমাত্রা বৃদ্ধি। স্টেপ 2 এ ও বি এর জন্য সূত্র প্রয়োগ। প্রশ্নমতে সমান কিউ আন্ডারস্কোর বি এবং এম আন্ডারস্কোর এ সমান এম আন্ডারস্কোর বি। ধরা যাক এ এর আপেক্ষিক তাপ এস আন্ডারস্কোর এ এবং বি এর আপেক্ষিক তাপ এস আন্ডারস্কোর বি। প্রশ্ন অনুযায়ী এস আন্ডারস্কোর বি সমান 2 এস আন্ডারস্কোর এ। এ এর জন্য সমান এম আন্ডারস্কোর এ এস আন্ডারস্কোর এ ডেল্টা। বি এর জন্য সমান এম আন্ডারস্কোর বি এস আন্ডারস্কোর বি ডেল্টা। যেহেতু সমান কিউ আন্ডারস্কোর বি এবং এম আন্ডারস্কোর এ সমান এম আন্ডারস্কোর বি, আমরা লিখতে পারি এম আন্ডারস্কোর এ এস আন্ডারস্কোর এ ডেল্টা সমান এম আন্ডারস্কোর বি এস আন্ডারস্কোর বি ডেল্টা। এস আন্ডারস্কোর এ ডেল্টা সমান এস আন্ডারস্কোর বি ডেল্টা। এস আন্ডারস্কোর এ ডেল্টা সমান 2 এস আন্ডারস্কোর এ ডেল্টা। ডেল্টা সমান 2 ডেল্টা। ফ্র্যাক ডেল্টা ডেল্টা সমান ফ্র্যাক 2 1। আনসার এ 2 1। 62 কোন উচ্চতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়? আনসার বি, -40 ক্যারেট ব্যাখ্যা: সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে পাই ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32 9। যদি সি সমান এফ সমান এক্স হয়, তাহলে ফ্র্যাক এক্স 5 সমান ফ্র্যাক এক্স -32 9।
এই সমীকরণটি সমাধান করলে পাওয়া যায় 9x সমান 5, x মাইনাস 32, implies 9x সমান 5x, 160, implies 4x সমান মাইনাস 160, implies x সমান মাইনাস 40। সুতরাং, মাইনাস 40 ক্যারেট, সার্ক তাপমাত্রায় উভয় স্কেলের মান একই হয়। 63, মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ। আনসার, ডি, মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। ব্যাখ্যা, শিশির পড়ার জন্য ভূপৃষ্ঠের তাপমাত্রা ঠান্ডা হওয়া প্রয়োজন। মেঘমুক্ত রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ দ্রুত হয়, ফলে তাপমাত্রা দ্রুত কমে যায় এবং শিশির পড়ে। কিন্তু মেঘলা রাতে মেঘ তাপ বিকিরণে বাধা দেয়, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব বেশি কমে না এবং শিশির কম পড়ে। 64, সিজিএস পদ্ধতিতে জলসামের একক হল। আনসার, এ, ওয়াট। ব্যাখ্যা, জলসাম, পাওয়ার, এর সিজিএস একক হল আর্গ, সেকেন্ড। ওয়াট হল সি একক, তবে এখানে সম্ভবত একটি মুদ্রণজনিত ত্রুটি আছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনোটি সিজিএস পদ্ধতিতে জলসামের সঠিক একক নয়। তবে, সাধারণত এই ধরনের প্রশ্নে ওয়াটকে একটি প্রচলিত একক হিসেবে ধরা হয়। 65, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? আনসার, ডি, 180। ব্যাখ্যা, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল 32 ক্যারেট, সার্ক এফ এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল 212 ক্যারেট, সার্ক এফ। এই দুই বিন্দুর মধ্যে ব্যবধান বা প্রাথমিক অন্তর হল 212/32 সমান 180। 66, জলসমের সিজিএস পদ্ধতিতে একক কি? আনসার, এ, গ্রাম। ব্যাখ্যা, জলসম, ওয়াটার ইকুইভ্যালেন্ট, হল কোনো বস্তুর ভর, যা তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়। এর সিজিএস পদ্ধতিতে একক হল গ্রাম। 67, কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলা হয়? আনসার, বি, আপেক্ষিক তাপ। ব্যাখ্যা, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা 1 ক্যারেট, সার্ক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। 68, পারদের হিমাঙ্ক কত? আনসার, ডি, -39 ক্যারেট, সার্ক সি। ব্যাখ্যা, পারদ হল একটি তরল ধাতু, যার হিমাঙ্ক হল -38.83 ক্যারেট, সার্ক সি বা প্রায় -39 ক্যারেট, সার্ক সি। 69, বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে। আনসার, বি, তাপগ্রাহিতা। ব্যাখ্যা, কোনো বস্তুর তাপগ্রাহিতা হল বস্তুর ভর ও তার আপেক্ষিক তাপের গুণফল। তাপগ্রাহিতার সূত্র হল H সমান ms, যেখানে H হল তাপগ্রাহিতা, m হল ভর এবং s হল আপেক্ষিক তাপ। 70, নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? আনসার, বি, জল। ব্যাখ্যা, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, যা 4.2 টাইমস 10 ক্যারেট 3 যে কিলোগ্রাম ক্যারেট, -1 কে ক্যারেট, -1 বা 1 ক্যালোরি, গ্রাম ডলার ক্যারেট, সার্ক সি ডলার। 71, পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ। আনসার, এ, জলের বাষ্পীভবন। ব্যাখ্যা, পুকুরের জল থেকে বাষ্পীভবনের জন্য প্রচুর পরিমাণে সুপ্ত তাপের প্রয়োজন হয়। এই তাপ জল নিজেই সরবরাহ করে, ফলে জলের তাপমাত্রা কমে যায় এবং জল ঠান্ডা থাকে। 72, চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কি বলে? আনসার, সি, পুনঃশীলীভবন। ব্যাখ্যা, চাপ প্রয়োগে বরফের গলনাঙ্ক কমে যায়, ফলে বরফ গলে যায়। আবার চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক বেড়ে যায় এবং জল পুনরায় জমে বরফে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পুনঃশীলীভবন বলে। 73, বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? আনসার, ডি, আর্দ্রতা কম থাকে। ব্যাখ্যা, শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ফলে বাষ্পীভবনের হার বেশি হয় এবং ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই বাষ্পীভবনের হার কম হয়। 74, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পরিমাপ করা যায়? আনসার, সি, 110 ক্যারেট, সার্ক এফ। ব্যাখ্যা,
একটি সাধারণ ডাক্তারি থার্মোমিটারের উষ্ণতা পরিমাপের সীমা হল 95 ক্যারেট সার্ক এফ থেকে 110 ক্যারেট সার্ক এফ। 75 নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? আনসার বি, জল। ব্যাখ্যা, বিভিন্ন তরলের মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। 1 টেক্সট ক্যাল জি ক্যারেট সার্ক টেক্সট সি বা 4200 টেক্সট জে কিলোগ্রাম ক্যারেট সার্ক টেক্সট সি। এর অর্থ হল একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে জলের জন্য অন্য তরলের তুলনায় বেশি তাপের প্রয়োজন হয়। 76 জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? আনসার ডি, বায়ুর চাপের উপর। ব্যাখ্যা, কোনো তরলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করে। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। যেমন, পাহাড়ের উপরে বায়ুর চাপ কম হওয়ায় জল 100 ডিগ্রি সেলসিয়াস এর আগেই ফুটে যায়। 77 জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? আনসার বি, দুধের আপেক্ষিক তাপ বেশি জলের কম। ব্যাখ্যা, দুধের আপেক্ষিক তাপ জলের আপেক্ষিক তাপের চেয়ে কম, তাই একই পরিমাণ তাপ দিলে দুধের উষ্ণতা জলের চেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ফলে দুধ জল অপেক্ষা তাড়াতাড়ি গরম হয়। 78 নিচের পদার্থগুলির মধ্যে কোনটির গলনের ফলে আয়তন বাড়ে না? আনসার সি, বরফ। ব্যাখ্যা, সাধারণত বেশিরভাগ পদার্থের গলনের ফলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু বরফ ব্যতিক্রম। বরফ গলে জলে পরিণত হলে তার আয়তন কমে যায়। 79 নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন দেখা যায় না? আনসার ডি, কোনোটিই নয়। ব্যাখ্যা, ঊর্ধ্বপাতন হল এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তরল অবস্থায় না গিয়ে। আয়োডিন, শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড এবং নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এই তিনটি পদার্থেরই ঊর্ধ্বপাতন দেখা যায়। 80 চর্বির গলনাঙ্ক কত? আনসার ডি, নির্দিষ্ট গলনাঙ্ক নেই। ব্যাখ্যা, চর্বি একটি অকেলাসাকার অ্যামরফাস পদার্থ। অকেলাসাকার পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, কারণ এরা একটি নির্দিষ্ট উষ্ণতায় গলে না, বরং একটি উষ্ণতার পরিসরের মধ্যে ধীরে ধীরে নরম হতে থাকে। 81 নিচের কোন পদার্থটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়? আনসার সি, রূপা। ব্যাখ্যা, সাধারণত পদার্থের উপর চাপ বাড়ালে তার গলনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু বরফ, বিসমাথ, ঢালাই লোহা এবং রূপার মতো কিছু ব্যতিক্রমী পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। 82 গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা? আনসার এ, মোম। ব্যাখ্যা, মোম একটি অকেলাসাকার পদার্থ যার কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। অন্যদিকে বরফ, বিসমাথ এবং ঢালাই লোহা হল কেলাসাকার কঠিন পদার্থ যাদের নির্দিষ্ট গলনাঙ্ক আছে। 83 একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমলির পরীক্ষাটি করা হল, এই ক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কি? আনসার বি, ঘরের উষ্ণতা 0 ক্যারেট সার্ক টেক্সট সি এর বেশি। ব্যাখ্যা, বটমলির পরীক্ষাটি রেগুলেশন সফল হওয়ার জন্য বরফের গলনাঙ্ক 0 ক্যারেট সার্ক টেক্সট সি হতে হয়। ঘরের উষ্ণতা 0 ক্যারেট সার্ক টেক্সট সি এর বেশি হওয়ায় বরফ গলে যায় এবং পরীক্ষাটি সফল হয় না। 84 বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত? আনসার বি, 3:1। ব্যাখ্যা, একটি কার্যকর হিমমিশ্রণ তৈরি করার জন্য বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত সাধারণত 3:1 রাখা হয়। এই অনুপাতের মিশ্রণটি প্রায় -23 ক্যারেট সার্ক টেক্সট সি উষ্ণতা তৈরি করতে পারে। 85 শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটরের জলের সাথে কি মেশানো হয়? আনসার এ, গ্লিসারল। ব্যাখ্যা, শীতের দেশে গাড়ির রেডিয়েটরের জল জমে যাওয়া রোধ করার জন্য জলের সাথে গ্লিসারল বা ইথিলিন গ্লাইকল মেশানো হয়। এই পদার্থগুলি জলের হিমাঙ্ক কমিয়ে দেয়, ফলে জল জমে না। 86 লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? আনসার সি, -23 ক্যারেট সার্ক টেক্সট সি। ব্যাখ্যা, লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা হল সেই সর্বনিম্ন উষ্ণতা যেখানে লবণ জল মিশ্রণটি কঠিন এবং তরল উভয় দশায় একসাথে থাকতে পারে।
এই উষ্ণতার মান প্রায় -23 ক্যারেট। সার্ক টেক্সট সি। 87 থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়? আনসার বি। থার্মোমিটারকে জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়। ব্যাখ্যা: প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের সময় থার্মোমিটারের বাল্ব এবং কাণ্ড উভয়ই ফুটন্ত জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয় যাতে সঠিক পাঠ পাওয়া যায়। 88 ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্ণতা মাপা যায়? আনসার বি। 95 ক্যারেট। সার্ক টেক্সট এফ। ব্যাখ্যা: ডাক্তারি থার্মোমিটারের স্কেল সাধারণত 95 ক্যারেট। সার্ক টেক্সট এফ থেকে 110 ক্যারেট। সার্ক টেক্সট এফ পর্যন্ত বিস্তৃত থাকে। তাই এর সাহায্যে সর্বনিম্ন 95 ক্যারেট। সার্ক টেক্সট এফ উষ্ণতা মাপা যায়। 89 সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন? আনসার আ। জলের আপেক্ষিক তাপ বেশি। ব্যাখ্যা: জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায় এটি ধীরে ধীরে তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তাপ বর্জন করে। তাই সেক দেওয়ার জন্য জল ব্যবহার করলে এটি দীর্ঘ সময় ধরে তাপ সরবরাহ করতে পারে। 90 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? স্টেপ 1 বরফ গলনের সুপ্ততাপ জানা। বরফ গলনের সুপ্ততাপ হল 80 টেক্সট ক্যাল টেক্সট জি। এর অর্থ হল 0 ক্যারেট। সার্ক টেক্সট সি তাপমাত্রার 1 গ্রাম বরফকে 0 ক্যারেট। সার্ক টেক্সট সি তাপমাত্রার জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। স্টেপ 2 প্রয়োজনীয় তাপ নির্ণয়। প্রদত্ত সমস্যায় বরফের ভর হল 5 গ্রাম। প্রয়োজনীয় তাপ সমান বরফের ভর টাইমস বরফ গলনের সুপ্ততাপ। প্রয়োজনীয় তাপ সমান 5 টেক্সট জি টাইমস 80 টেক্সট ক্যাল টেক্সট জি। প্রয়োজনীয় তাপ সমান 400 টেক্সট ক্যাল। আনসার: সঠিক উত্তরটি হল বি 400। 91 থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? আনসার সি। আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। ব্যাখ্যা: পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হওয়ায় সামান্য তাপমাত্রা বৃদ্ধিতেও এর আয়তন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে থার্মোমিটারের সরু নলে পারদের উচ্চতা সহজেই চোখে পড়ে, যা তাপমাত্রা পরিমাপকে সহজ করে তোলে। 92 জলে সাধারণ লবণ দ্রবীভূত থাকলে জলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? আনসার এ। 9 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। ব্যাখ্যা: জলে সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তবে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ লবণের ঘনত্বের উপর নির্ভর করে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এমন একমাত্র বিকল্প হল এ। 93 কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়? আনসার এ। সমুদ্রের উপকূলে। ব্যাখ্যা: সমুদ্রের উপকূলে বায়ুমণ্ডলীয় চাপ বেশি থাকে। উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, যার ফলে জল 100 ক্যারেট সার্ক টেক্সট সি এর বেশি তাপমাত্রায় ফোটে। এই উচ্চ তাপমাত্রায় খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয়। 94 ডাক্তারি থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত? আনসার বি। 0.1 ডিগ্রি ফারেনহাইট। ব্যাখ্যা: একটি সাধারণ ডাক্তারি থার্মোমিটারে 94 ক্যারেট সার্ক টেক্সট এফ থেকে 108 ক্যারেট সার্ক টেক্সট এফ পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এই সীমার মধ্যে প্রতিটি বড় দাগ 1 ক্যারেট সার্ক টেক্সট এফ নির্দেশ করে এবং প্রতিটি বড় দাগের মধ্যে 10টি ছোট দাগ থাকে, যার প্রতিটি 0.1 ক্যারেট সার্ক টেক্সট এফ তাপমাত্রার পরিবর্তন নির্দেশ করে। 95 কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়? আনসার ডি। ডাক্তারি থার্মোমিটার। ব্যাখ্যা: ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় কারণ এটি পরিমাপকৃত সর্বোচ্চ তাপমাত্রা ধরে রাখে। এর কুণ্ডলী বা বাঁকানো অংশটি পারদকে আপনা আপনি নেমে যেতে বাধা দেয়, ফলে রোগী বা পরিবেশ থেকে থার্মোমিটার সরিয়ে নেওয়ার পরেও সর্বোচ্চ তাপমাত্রাটি দেখা যায়। 96 বাষ্পীভবনের হার নির্ভর করে না। আনসার সি। তরলের মোট ভরের ওপর। ব্যাখ্যা: বাষ্পীভবনের হার তরলের উপরিভাগের ক্ষেত্রফল, তরলের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করে। তবে
তরলের মোট ভরের উপর বাষ্পীভবনের হার সরাসরি নির্ভর করে না। 97 ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত মাপা যায়? আনসার সি 110 ডিগ্রি ফারেনহাইট। ব্যাখ্যা সাধারণত ডাক্তারি থার্মোমিটারে 94 ক্যারেট সার্ক টেক্সট এফ থেকে 110 ক্যারেট সার্ক টেক্সট এফ পর্যন্ত তাপমাত্রা মাপা যায়, যা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা পরিমাপের জন্য যথেষ্ট। 98 বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক। আনসার এ কমে যায়। ব্যাখ্যা বরফের সাথে লবণ মেশালে মিশ্রণের হিমাঙ্ক কমে যায়। এই কারণে বরফ গলাতে এবং রাস্তা থেকে বরফ সরাতে লবণ ব্যবহার করা হয়। 99 তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হল? আনসার বি কলিচুন। ব্যাখ্যা সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়ে, কিন্তু কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaO2 একটি ব্যতিক্রম। এর দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। 100 হিমমিশ্রের তাপমাত্রা কত? আনসার বি -23 ডিগ্রি সেলসিয়াস। ব্যাখ্যা হিমমিশ্র হল বরফ এবং লবণের মিশ্রণ। বরফের সঙ্গে লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে যায়। সাধারণত বরফ ও সাধারণ লবণের NaCl মিশ্রণের তাপমাত্রা প্রায় -21.1 ক্যারেট সার্ক সি থেকে -23 ক্যারেট সার্ক সি পর্যন্ত পৌঁছাতে পারে। 101 কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেন্টিগ্রেড স্কেলের পাঠে 5 গুণ হবে? স্টেপ 1 সমীকরণ স্থাপন। সেলসিয়াস সি এবং ফারেনহাইট এফ স্কেলের মধ্যে সম্পর্ক হল ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32 নয়। প্রশ্নানুসারে ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের 5 গুণ হবে, অর্থাৎ এফ সমান 5 সি। স্টেপ 2 সমাধান। এফ সমান 5 সি সমীকরণটি মূল সমীকরণে বসিয়ে পাই। ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক 5 সি 3 2 9। 9 সি সমান 5 5 সি 3 2। 9 সি সমান 25 সি 160। 160 সমান 25 সি 9 সি। 160 সমান 16 সি। সি সমান ফ্র্যাক 160 16। সি সমান 10। এখন এফ এর মান নির্ণয় করি। এফ সমান 5 সি সমান 5 টাইমস 10 সমান 50। সুতরাং 10 ক্যারেট সার্ক সি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ হবে 50 ক্যারেট সার্ক এফ, যা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 5 গুণ। আনসার সি 10 ডিগ্রি। 102 পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল, কারণ? আনসার সি বিকিরণ। ব্যাখ্যা পরিষ্কার রাতে পৃথিবী থেকে তাপ বিকিরণ প্রক্রিয়ায় মহাশূন্যে চলে যায়, কিন্তু মেঘলা রাতে মেঘের স্তর তাপ বিকিরণকে বাধা দেয় এবং তাপকে পৃথিবীর পৃষ্ঠে ফিরিয়ে দেয়, ফলে তাপমাত্রা বেশি থাকে। এই কারণে পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল হয়। 103 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম স্টিম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত গ্রাম বরফকে গলাতে পারবে? স্টেপ 1 স্টিম দ্বারা বর্জিত তাপ গণনা। 100 ক্যারেট সার্ক সি উষ্ণতার 1 গ্রাম স্টিম থেকে 0 ক্যারেট সার্ক সি উষ্ণতার জলে পরিণত হতে বর্জিত মোট তাপ Q1 হল 1 স্টিমের ঘনীভবনের জন্য বর্জিত তাপ m টাইমস L_V সমান 1 টেক্সট গ্রাম টাইমস 537 টেক্সট ক্যালোরি গ্রাম সমান 537 টেক্সট ক্যালোরি। এখানে L_V হল জলের বাষ্পীভবনের লীনতাপ। 2 100 ক্যারেট সার্ক সি থেকে 0 ক্যারেট সার্ক সি পর্যন্ত জলের তাপমাত্রা হ্রাসের জন্য বর্জিত তাপ m টাইমস S টাইমস ডেল্টা T সমান 1 টেক্সট গ্রাম টাইমস 1 টেক্সট ক্যালোরি গ্রাম ক্যারেট সার্ক সি টাইমস 100-0 ক্যারেট সার্ক সি সমান 100 টেক্সট ক্যালোরি। এবং 3 মোট বর্জিত তাপ Q1 সমান 537 প্লাস 100 সমান 637 টেক্সট ক্যালোরি। স্টেপ 2 বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ গণনা। ধরি
এম গ্রাম বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ Q2 হল বরফ গলনের লিনতাপ M টাইমস L_F সমান M টাইমস 80 টেক্সট ক্যালোরি গ্রাম এখানে L_F হল বরফ গলনের লিনতাপ। স্টেপ 3 সমাধান। তাপের সংরক্ষণ নীতি অনুসারে বর্জিত তাপ সমান গৃহীত তাপ Q1 সমান Q2 637 সমান M টাইমস 80 M সমান ফ্র্যাক 637 80 টেক্সট গ্রাম অ্যাপ্রক্স 7.96 টেক্সট গ্রাম। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সবচেয়ে কাছাকাছি মান হল 8 গ্রাম। আনসার ডি 4 গ্রাম। 104 তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক -183 ক্যারেট সার্ক সি ফারেনহাইট স্কেলে তা হবে স্টেপ 1 সমীকরণ স্থাপন। সেলসিয়াস সি এবং ফারেনহাইট এফ স্কেলের মধ্যে সম্পর্ক হল ফ্র্যাক সি 5 সমান ফ্র্যাক এফ 32 নয়। এখানে সি সমান -183 ক্যারেট সার্ক সি স্টেপ 2 সমাধান। ফ্র্যাক -183 5 সমান ফ্র্যাক এফ 32 নয় -36.6 সমান ফ্র্যাক এফ 32 নয় -36.6 টাইমস 9 সমান এফ 32 -329.4 সমান এফ 32 এফ সমান -329.4 প্লাস 32 এফ সমান -297.4। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সবচেয়ে কাছাকাছি মান হল -297 ক্যারেট সার্ক এফ। আনসার বি -297 ডিগ্রি। 105 শূন্য ক্যারেট সার্ক সি উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ক্যারেট সার্ক সি উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হল। মিশ্রণের উষ্ণতা হবে স্টেপ 1 বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ 0 ক্যারেট সার্ক সি উষ্ণতার 10 গ্রাম বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ Q_ বরফ সমান 10 টেক্সট গ্রাম টাইমস 80 টেক্সট ক্যালোরি গ্রাম সমান 800 টেক্সট ক্যালোরি স্টেপ 2 জল দ্বারা বর্জিত তাপ 10 ক্যারেট সার্ক সি উষ্ণতার 10 গ্রাম জল 0 ক্যারেট সার্ক সি উষ্ণতায় এলে বর্জিত তাপ Q_ জল সমান 10 টেক্সট গ্রাম টাইমস 1 টেক্সট ক্যালোরি গ্রাম ক্যারেট সার্ক সি টাইমস 10-0 ক্যারেট সার্ক সি সমান 100 টেক্সট ক্যালোরি স্টেপ 3 ফলাফল বিশ্লেষণ। দেখা যাচ্ছে যে বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ 800 ক্যালোরি জল দ্বারা বর্জিত তাপ 100 ক্যালোরি থেকে অনেক বেশি। এর অর্থ হল 10 ক্যারেট সার্ক সি উষ্ণতার 10 গ্রাম জল সম্পূর্ণ বরফকে গলাতে পারবে না। মিশ্রণের তাপমাত্রা 0 ক্যারেট সার্ক সি এর উপরে উঠবে না, কারণ বরফ গলতে থাকবে এবং মিশ্রণের তাপমাত্রা 0 ক্যারেট সার্ক সি থাকবে যতক্ষণ না সমস্ত বরফ গলে যায় বা তাপের উৎস শেষ হয়ে যায়। যেহেতু সমস্ত বরফ গলার জন্য যথেষ্ট তাপ নেই, তাই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ক্যারেট সার্ক সি এবং মিশ্রণে কিছু বরফ ও জল থাকবে। আনসার বি 0 ডিগ্রি সেলসিয়াস। 106 তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ হল। আনসার বি কলিচুন। ব্যাখ্যা এই প্রশ্নটি 99 নং প্রশ্নের অনুরূপ। কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড Ca2 এর দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়।